তখন আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে, কিন্তু আমার কিছু মুখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না। আচ্ছা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সূরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দেখুন মহাবিশ্বের কোনো সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধুমাত্র আদম আলাইহিস সালাম, আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। কত সম্মান, কত ভালোবাসা, তাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সমস্ত নাম মানে কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলছেন এরপর আমি আদম আলাইহিস সালামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না, যেই জ্ঞান ইবলিসেরও ছিল না। ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল, অনেক বড় আবেদ ছিল, সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না, ফেরেশতাদেরও ছিল না। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, উপস্থাপন করলেন। মহাবিশ্বের ঘটনা, এটা ঘটছে, চিন্তা করেন, এটা কিন্তু ঘটেছে আগে, অতীত। এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আলাইহিস সালামকে নিয়ে আসা হচ্ছে। এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা, তোমরা এই নামগুলো বলে দাও দেখি, তোমরা যদি সত্যবাদী হও। তো ফেরেশতারা বলছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের। তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলাইহিস সালাম, হে আদম তুমি সব নাম বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন। তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন, নজ্ঞ ছিলেন? আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ? এটা আমাদের শোভা পায়? আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, সমস্ত জ্ঞান। তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন? একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয়, পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু। আল্লাহ পাকের জ্ঞান এত অসীম, পুরো মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানি তুললে, ওই যে এক ফোঁটা পানি তুললেন, এটা মহাবিশ্বের জ্ঞান, আর বাকি সমস্ত পানি এটা আল্লাহ পাকের জ্ঞান। ঠিক দুনিয়ার জীবনের এক্সাম্পলটা এমনই। একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে, আঙ্গুল উঠালে যতটুকু পানি আঙ্গুলে বেঁধে থাকে এটা দুনিয়া, আর পুরো মহাসাগরটাই হচ্ছে কি? আখিরাত। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধাকে দেখে বলছেন, সাহাবীরা তোমরা কি কেউ এই গাধাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবে? কান কাটা, মৃত, গলে আছে, এই গাধাটাকে কিনবা 1 দিরহাম দিয়ে? সাহাবীরা বলছেন, মাংনা দিলেও তো কিনবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি ফ্রিও কেউ দেয়, বিনামূল্যে দেয়, তাও তো নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল। ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট, যতটুকু মূল্য রাখে, আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে। তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না। আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন, এটা কেন, ওইটা কেন। দুনিয়া এটারই জায়গা। দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না, সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কিয়ামতের মাঠ। ওই দিন যে সফল সে সফল, যে ব্যর্থ সে ব্যর্থ। দুনিয়ার বাড়ি গাড়ি, স্ট্যাটাস, চাকরি বাকরি, ইজ্জত সম্মান, এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয়, চূড়ান্ত মানদণ্ড নয়। চূড়ান্ত মানদণ্ড কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, পুলসিরাত পার হতে পারবে, এই একমাত্র ব্যক্তি সফল। তো সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন, তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ তাআলা। এবার কি হলো, যখন আদম আলাইহিস সালাম সমস্ত নাম শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন, এখানে নাম মানে কিন্তু খালি নাম নয়, জ্ঞান বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ পাক এবার বলছেন, আমি সমস্ত মালায়েকাকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কেন করলে না? ইবলিসকে বলা হচ্ছে, ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক,
তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি? কে নিষেধ করলো? তখন ইবলিস বলছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কিভাবে তাকে সেজদা করতে পারি? ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আপনি ভুল বলছেন। নাউজুবিল্লাহ। আগুন কেন মাটির সামনে নত হবে? মাটি আগুনের সামনে নত হওয়া উচিত। তার কেয়াস হচ্ছে এমন, কেয়াস মানে কি? তার এটা কি? হ্যাঁ, তার এটা যুক্তি, তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সেজদা করব? আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। তো খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি মিন তিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ পাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা, তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা, তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না, খালি মরেন তারপর বুঝবেন, খালি মালাকুল মউত আসুক তারপর বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যমে, কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর পুত্র নন, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, তার আমল যেমনই হোক না কেন। টাকার বিনিময়ে, চাকরির বিনিময়ে, সমাজসেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো। আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে। এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই। এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার। আল্লাহ পাক কবুল করুন, আমিন। এরপরে কি হলো? ইবলিস সেজদা করলো না, আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না, কেন করলে না? সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে, তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে, সো আপনি ভুল আমি সঠিক, আমি কেন তাকে সেজদা করব? আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না। আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরুজ মিনহা, এখান থেকে বেরো। আল্লাহ পাক যেমন গফুর রহিম আরহামুর রহিমিন, ঠিক তেমনি আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক শুধু কি দয়াই করবেন, শাস্তি দিবেন না? দিবেন। ফখরুজ, অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না, এখান থেকে বের হয়ে যাও। এবার ইবলিস বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি, কি বলছে? রব্বি। দেখেন, ইবলিস আল্লাহকে বলছে রব্বি, মানে ইবলিস আস্তিক। ইবলিস কি আস্তিক? ইবলিস আল্লাহ বিশ্বাস করে। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন। আমাকে তো বের করে দিচ্ছেন, ঠিক আছে, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন। শব্দ চয়ন হচ্ছে রব্বি, হে আমার রব। মানে ইবলিস কিন্তু নাস্তিক না। তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন, আসলে এরা কেউ নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী। কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে, প্রশ্ন উত্থাপন করছে, এমনটা খুব কমই দেখবেন। এদের যত মাথা ব্যথা ইসলাম নিয়ে। এখানে দেখেন ইবলিসের কথা বলছি, ইবলিস কিন্তু আস্তিক। ইবলিস কি বলছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব। ইবলিস জানে যে আল্লাহ তার রব। ওই যে সূরা হাশরের শেষের দিকে পড়ে দেখবেন ইবলিস বলে উকফুর, তোমরা কুফরি করো। তারপরে মানুষ যখন কুফরি করে সে বলে আমি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি যে জগৎ সমূহের প্রতিপালক। শয়তানকে মানুষ গিয়ে জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা, তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই, আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই, আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি, তোমরা নিজেরাই কাজ করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সূরা ইব্রাহিম পড়ে দেখেন। শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না, নিজেদেরকেই লানত করো, আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই, তোমরা নিজেরাই করেছো এই কাজগুলো। আসুন সামনে যাই। এবার
আল্লাহ পাক যখন ইবলিসকে বের করে দিলেন, সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। কিয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে? উত্তর, ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো। শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা? শয়তানের চ্যালেঞ্জ কি? আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে। এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না? আচ্ছা, আর কি করব? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, শুধু বসেই থাকবো না, আমি আসব তাদের সামন থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কার কথা? শয়তানের। এই কথাটা কি সত্য না মিথ্যা? এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না? পড়ে? পড়ে না। বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই? বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না? এখন বেশিরভাগ তরুণ প্রজন্মের জেনায় আছে না নাই? পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না? অন্যের সম্পদ আত্মসাৎ মানুষ করছে না? দুর্নীতি করছে না? ঘুষ খাচ্ছে না? ইসলামের বিধান 100% পালন করে কত পার্সেন্ট মানুষ? খুব কম। আচ্ছা, বাদ দেন এত বড় বড় কথা। শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ? বলি না আমরা 90% মুসলিমের বাংলাদেশ, তো 90% মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে? একটা শুমারি করে দেখেন, কোরআন শুমারি। এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে। যারা পড়তে জানে তাদেরও পড়া যে কত ভুল আছে, আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবেন। আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না। তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন। তো কথা সত্য না মিথ্যা? দেখেন, ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে। কথা যে সত্য তার প্রমাণ সহিহ বুখারীর একটা হাদিস, যেটা 4 বার এসেছে বুখারীর মধ্যে, যে আদম আলাইহিস ইসলামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রতি 1099 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। শয়তানের কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন। ইবলিস এবার বের হয়ে গেল, চ্যালেঞ্জও করলো। এবার আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামকে ডেকে বলছে ইয়া আদম, এবার আদম আলাইহিস ইসলামের এই যে পাজর মানে বুকের পাজর, এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হলো। কারণ আদম আলাইহিস ইসলাম একাকী ছিলেন। একা কি থাকা যায়? একা থাকতে কষ্ট হয় না? একজন জীবন সঙ্গী লাগে না? তো আদম আলাইহিস ইসলামের এই বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার সামনে নিয়ে দেখালেন। সুবহানাল্লাহ। যত আদম সন্তান আসবে আল্লাহ পাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা, মানে সাদা অংশ যারা, তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি। আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো, এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী। আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। এবার আল্লাহ পাক সবাইকে বললেন, সূরা আরাফের মধ্যে আসছে 182 নম্বর আয়াতে মনে হয়, আল্লাহ পাক বলেন আলাস্তু বিরাব্বিকুম, হে আদমের সন্তানরা, আমি কি তোমার রব নই? আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন বলেছিলাম বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। আমরা এখন ভুলে গেছি না? আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে। আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে, অনেক জগৎ আছে। রুহের জগৎ একটা, দুনিয়ার জগৎ একটা, জিন জাতির জগৎ আলাদা, বারজাখ পরকালে যে কবরে
রাখার পরে বারজাখের জগৎ একটা, আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহান্নাম, ওটা আরেকটা জগৎ। এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না, এরকম বহু জগৎ আছে। রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি, এটাকে আহদে আলাস্তু বলে। কি বলে? আহদে আলাস্তু, মানে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। একটা মজার কথা আছে এখানে, যখন আদম আলাইহিস সালাম দেখছিলেন তার সন্তানদেরকে, সাদা সাদা আকৃতি, ছোট ছোট, এর মধ্যে একটা সন্তানকে দেখে, একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল, এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল। আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে একে, এই সুন্দর সন্তান কে? আল্লাহ পাক বললেন, সে হচ্ছে তোমার সন্তান দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর আপনাকে বলে রাখি, আদম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। বুঝতে পারলেন? কোথায় আছে? সূরা সাদ পড়ে দেখেন। ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া। আয়াতটা পড়ে দেখবেন, ওইদিকে আমি পরে আসছি। তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো, আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আমার এই সন্তানের হায়াত কত? আল্লাহ পাক বলছেন, তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর। আর আমাদের উম্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম 60-65, এর বেশি না গড় আয়ু। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আল্লাহ পাক তাকে 40 বছর দিয়ে দিলেন। তাই আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত হয়ে গেল 960 বছর, আর দাউদ আলাইহিস সালামের 40 বছর হায়াত হয়ে গেল 100 বছর। এখন আসেন এই জায়গায় যে আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক কি বলেছেন? খলিফা। খলিফা কে? খলিফা কাকে বলে? এটা একটু শুনে নি ছোট্ট করে। সূরা সাদ পড়বেন, 24 কি 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, খলিফার কাজ কি এটা শোনেন। হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছি। তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি? আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা। ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন? খলিফার ফাংশন কি? আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন, নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। হকটা কি জিনিস? আমার দর্শন হক, আমার ফিলোসফি হক, আমার যুক্তি, আমার বিজ্ঞান, এগুলোই হকের মানদণ্ড। হকের মানদণ্ড কি? কোথায় উত্তর আছে? কোরআনেই উত্তর আছে। কোন সূরা? সূরা কাহফ। কত নম্বর আয়াত? আয়াত নম্বর 29। আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। কথা কি ক্লিয়ার? হক কি জিনিস? যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারান, অস্বীকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন, এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয়। যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে, সে আল্লাহর খলিফা নয়, সে শয়তানের খলিফা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে, সেটা আলাদা বিষয়। বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত, এর উপর কোনো বিধান নাই। এখন আপনি আদম এবং দাউদ আলাইহিস সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বলছেন, আদম এবং হাওয়া, তোমরা দুজন
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো, সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে। একটা বিষয়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না। এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না, শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না। যেমন ওয়ালা তাকরাবু জিনা, জেনা করবে না আল্লাহ পাক বলেননি, বলেছেন জেনার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, ইয়েতিমের মাল খাবে না আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ বলছেন ইয়েতিমের মালের কাছেও যেও না। আমি কি বুঝতে পারছি? এই গাছের কাছেও যেও না। এবার জান্নাতে তারা থাকতে লাগলেন। এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই, সে কি বলেছিল? ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে। সে এসে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? হে আদম হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে